হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল বের হয়ে গেছিলাম কলেজের উদ্দেশ্যে। সকাল সকাল দুই বান্ধবী গল্প করে করে রিক্সা দিয়ে চলে যাইতেছিলাম কলেজে। সাথে আরেকটা ফ্রেন্ডও ছিল, তাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, তখন রিক্সায় তুলে নিছিলাম সাথে। তারপরে কলেজ থেকে বের হয়ে এই যে আমরা যাইতেছিলাম প্রাইভেটের উদ্দেশ্যে। তারপরে রিক্সা দিয়ে যাওয়ার সময় ফেসবুকে ঢুকে দেখি ভাই মেসেজ করেছে যে আজকে প্রাইভেট বন্ধ, তাই আমরা প্রথমেই চলে গেছিলাম লাইব্রেরিতে। তারপর লাইব্রেরি থেকে একটু বই টই পড়ে আমরা চলে আসছিলাম একটু চা খাওয়ার জন্যে। চা না খাইলে তো ভালোই লাগে না। গল্প করতেছিলাম এবং চা খাইতেছিলাম। চা খাওয়ার পরে আমরা দুই বান্ধবী হেঁটে হেঁটে ঢং টং করে যাইতেছিলাম প্রাইভেটের উদ্দেশ্যে। প্রাইভেট পড়বো, ইংলিশ প্রাইভেট পড়বো, তাই যাইতেছিলাম মুক্তারপাড়া। আর আমরা দুইজন একসাথে থাকবো আর গল্প করব না তা তো একদমই হয় না। ভিডিও করতেছিলাম আর ভকভক করতেছিলাম। আর এই যে দেখেন, গাছ থেকে তোলার সময় ফুলটা অনেক সুন্দর লাগতেছিল। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এরকম অবস্থা হয়েছে। তারপরে আমরা সব ফ্রেন্ডসরা মিলে চলে আসছিলাম পার্কে ঘুরতে। আর আমরা এতগুলা ফ্রেন্ড সার্কেল এই পার্কে ঢুকে পড়ছিলাম। তারপরে একটু কম রাখলো না টাকা, 50 টাকা টিকিট রাখছিল। একটু কম রাখার কথা বলছিলাম, বাট রাখে নাই। আরও বেডা আমারে কথা শোনায় দিছে, বলছে যে এত কিপটাকে আপনি। আর একটা কথা আমি আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, আমার প্রচুর ঠান্ডা লাগছে। প্লিজ আমার ভয়েসটা সবাই অ্যাভয়েড করবেন, প্লিজ কেউ ভয়েস নিয়ে কমেন্ট করবেন না। ঠান্ডা লাগছে তাই এরকম। আরেকটা কথা বলি যে এটা ছিল শিশু পার্ক, কিন্তু শিশুর অভাব। সাধুটা আজকাল এটাই হয়, পার্কের মধ্যে শিশু পার্কের মধ্যে কাপড়রাই বেশিরভাগ থাকে। এই আমি তো কানে দুল দিয়ে আইছি না, থাক জুতা টাঙ্গাই টাঙ্গাই। আর এই দিক দিয়ে দেখতে পারতেছেন একটা কাপল, এই সম্পর্কে আমি নাই বলি, এটা আসলে আমি ইচ্ছা করে এই ভিডিওটা করছি। দেখা লাইছি কইয়া দিমু, চারদিকে খালি মিঙ্গেল, মাঝখানে আমি বেয়ে 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 হিজাব কাছি কাটা যায়। এদিক দিয়ে যে পিছনে ঝোপ আছে, এই ঝোপটির মধ্যে বয়ে রয়েছে। এখন শিশু পার্কের মধ্যে এখন আর শিশু আসে না, সব কাপল আসে। আমার মতো সিঙ্গেলও দিছে ডায়েট খায়া লগে হয় যে এই নমুনারি দেখে আর হিংসায় জ্বলে। ভাই এরা কি করে, ওই যে এই দিক দিয়ে একটা কাপল আছে, বয়ে বয়ে কি যে এরা করতেছে আমি খালি জানি। আর এই দিক দিয়ে আরেকটা কাপল, এডিও যে কি করতেছে এরাই জানে, আর আমরা ওইটু দেখতাছি খালি। এদিকটা জঙ্গলের ভিতরে যে আরেকটা আছে, হেডা যে কি করতেছে তা না ভাই নাই বললাম। বুঝলাম না ভাই পার্কটারে এরা কি ভাবছে। ওদেরা ওয়েট করতেছি, তাও বয়ফ্রেন্ড খালি বোতল কেমনে খাইলাম, কিছু থাকতো ভিতরে খাইতাম খালি খালি। পরেও তো না যে খাইবে এক দুইটা। সবার দ্বারা তো সব কাজ হয় না, সেইটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে দোলনায় চলে আসছি আমি। এই মুহূর্তে মনে হইতেছে সিঙ্গেল লাইফ খুবই কঠিন। একা একা বসে রয়েছি, আর সব ফ্রেন্ডেরা গেছে গা, কই গেছে তো বুঝতেই পারতেছে না। মন্ডল হইতাছে কি যে করতাম। আমি
যে কি করতেছে আমি নিজেও জানি না। একবার যাই এই কোনায়, আরেকবার যাই ওই কোনা, মানে একা একাই ঘুরতেছি, তবে মজাই লাগতেছিল। সব কাপলের মধ্যে তোরা দুজন স্পেশাল। আজ যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে এই সিটটাই হয়তো আমার পাশে বসতো সে। তারপরে 2 ঘন্টা আড্ডা দেওয়ার পরে, 2 ঘন্টা না ভাই 3 ঘন্টা মেবি, 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা দেওয়ার পর এখন আমরা বের হয়ে যাব। ও কফ রাগুতাছে আমার, এরে কইতে নালে দিস কি ওরি আমার রাগুতাছে। গেটটার সামনে আধা ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, তারপরে আর আয় না। ওটু পাইতেছিলাম না, তখন আমরা মজা করতেছিলাম। গাইস আমরা আইছিলাম পার্কে, কিন্তু অটোর অভাবে এখন আমরা হাইটে হাইটে যাইতাছি। কিছু করার নাই, এটাই বাস্তব। সবদিনে হাঁটায় হাঁটায় লয়ে যেতেছি, প্ল্যানটা আসিল আমার, আর হাঁটায় হাঁটায় লয়ে যেতেছি। আরো আছে অনেকটি। পার্কটা ছিল একটু ভিতরে, যার কারণে অটো পাইতে অসুবিধা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।